হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। গুগল সার্চ কনসোলের সিরিজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত আগের ভিডিওগুলোতে আমরা গুগল সার্চ কনসোলের গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকের ভিডিওতে আমরা গুগল সার্চ কনসোলের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাইট ম্যাপ। সাইট ম্যাপটা কি, গুগল সার্চ কনসোলে এই সাইট ম্যাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ইন ডিটেলস আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। অনেকেই মনে করেন যে ওয়েবসাইট তৈরি করার পর বা ওয়েবসাইট লাইভ হওয়ার পর সাইট ম্যাপ তৈরি করে গুগল সার্চ কনসোলে সাবমিট না করলে গুগলের যেই বট বা ক্রলার রয়েছে সেই ক্রলার আপনার ওয়েবসাইট ইন্ডেক্স করতে পারবে না। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। গুগল ওয়েবসাইট ইন্ডেক্সের সাথে গুগলের যে সাইট ম্যাপ রয়েছে সাইট ম্যাপের কোনো সম্পর্ক নেই। সাইট ম্যাপ সম্পূর্ণ টোটালি ভিন্ন একটা জিনিস। আপনি আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি পেজগুলো, পোস্ট পেজগুলো, কন্টেন্ট পেজ কোনটা, পোস্ট পেজ কোনটা, পেজ কোনটা, এগুলো খুব সহজভাবে গুগলকে বোঝানোর জন্যই আসলে সাইট ম্যাপটা তৈরি করা হয়, এবং এটার কিছু বেনিফিটও রয়েছে সাইট ম্যাপ তৈরি করার। তো আপনি যদি সাইট ম্যাপ নাও তৈরি করেন, তারপরে কিন্তু গুগলের ক্রলার বা গুগলের যে বট রয়েছে সে কিন্তু আপনার ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করতে পারবে। হ্যাঁ, যদি আপনি robot.txt দিয়ে আপনার ওয়েবসাইটকে গুগল ক্রলার বা গুগলের যে বট রয়েছে সেই বট দিয়ে যদি ব্লক করে না রাখেন, সেক্ষেত্রে কিন্তু গুগল ক্রলার বা বট এসে কিন্তু আপনার ওয়েবসাইটটা কিন্তু ইন্ডেক্স করার ক্ষমতা রাখে। যাই হোক, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব আপনাদেরকে গুগল সার্চ কনসোলে কিভাবে সাইট ম্যাপটা ব্যবহার হয় এবং কিভাবে সাইট ম্যাপটা আপনি সাবমিট করবেন, এই টু যে ডিটেলস আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বলে না, আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শিখতে চান এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ইন্টারেস্টেড থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও স্টেপ বাই স্টেপ শিখতে চাইলে আজই জয়েন করুন আমাদের এসইও মাস্টারমাইন্ড কোর্সটিতে এবং কোর্সের সাথে বুঝে নিন প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন। বিস্তারিত জানার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। তো আমি চলে এসেছি আমার কম্পিউটারের স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো হচ্ছে গুগল সার্চ কনসোলের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সাইট ম্যাপ। তো সাইট ম্যাপ এই টপিকটাতে আসলে আমরা হয়তো বুঝতে পারি না, এখানে বিভিন্ন ধরনের ডেটা আমাদেরকে দেখায়, তবে খুব বেশি ডেটা আমরা এখান থেকে পাই না, খুব বেশি কিছু এখানে করার নেই। জাস্ট আপনার যেই এক্সএমএল সাইট ম্যাপটা রয়েছে সেই সাইট ম্যাপটা এখানে সাবমিট করতে হবে। তো সাইট ম্যাপ সম্পর্কে কথা বলার আগে সাইট ম্যাপ কয় ধরনের হয়ে থাকে সেটা আমাদের সবার জানা দরকার। সাইট ম্যাপ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ আর একটা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ। তো সচরাচর আমরা গুগল সার্চ কনসোলে এইচটিএমএল সাইট ম্যাপ এইটা সাবমিট করি না, আমরা সবাই সাবমিট করি হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, যেটা আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যে কোনো প্লাগইনের থ্রুতে আমরা এই সাইট ম্যাপটা তৈরি করে থাকি। এই সাইট ম্যাপটা সচরাচর কিরকম হয়? সাইট ম্যাপটা হয় হচ্ছে আমি ডোমেন প্রিফিক্সে আমি আপনাকে দেখাচ্ছি। সাইট ম্যাপের দুইটা প্রিভিউ আপনারা দেখতে পাবেন। আপনাদের ওয়েবসাইট যদি আপনারা ইউআরএল প্রিফিক্স দিয়ে যদি ভেরিফাই করেন, তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন হচ্ছে আপনারা এরকম দেখতে পারবেন, আপনাদের ডোমেইন নেম স্ল্যাশ ইন্টার সাইট ম্যাপ, এরকম একটা সাইট ম্যাপের লুক আপনারা দেখতে পাবেন যদি আপনারা ইউআরএল প্রিফিক্স দিয়ে আপনাদের গুগল সার্চ কনসোলে যদি আপনাদের ডোমেনটাকে ভেরিফাই করেন। আর যদি আপনারা ডোমেন প্রপার্টির মাধ্যমে, যেটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, যেটা সবচেয়ে অ্যাডভান্স, এই ডোমেন প্রপার্টির মাধ্যমে যদি আপনারা আপনাদের ওয়েবসাইটকে গুগল সার্চ কনসোলে ভেরিফাই করান, তো সেক্ষেত্রে আপনারা এরকম ফুল ইউআরএল পেস্ট করার অপশন পাবেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে সাইট ম্যাপটা রয়েছে সাইট ম্যাপটা দেখতে হবে এরকম https:/example.com, অর্থাৎ আপনার ওয়েবসাইট স্ল্যাশ sitemap.xml। তো এইটা যখন আপনি সাবমিট করবেন, এই একটা লিঙ্ক যখন সাবমিট করবেন, এই সাইট ম্যাপের ভিতরে আরও কিছু অ্যাডিশনাল লিঙ্ক থাকে, যেগুলোর ভিতরে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি সাইট ম্যাপ থাকতে পারে, ইমেজ সাইট ম্যাপ থাকতে পারে, পোস্ট সাইট ম্যাপ থাকতে পারে, এবং আপনার অর্থ সাইট ম্যাপ বা আরও গুরুত্বপূর্ণ যেগুলো আপনি সাইট ম্যাপের ভিতরে যেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে এসেছেন সেগুলো এখানে থাকতে পারে। এইটা হচ্ছে গুগল সার্চ কনসোলের সাইট ম্যাপের একটা এক্সাম্পল। অর্থাৎ দুই ধরনের আমরা সাইট ম্যাপ দেখতে পাবো, একটা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ, একটা হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ। আমরা এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করব। আমরা দুই পদ্ধতিতে এক্সএমএল সাইট ম্যাপটা তৈরি করতে পারি। আমরা যদি আমাদের ওয়েবসাইটকে ডোমেন প্রপার্টির মাধ্যমে যদি আমরা ভেরিফাই করি, তো সেক্ষেত্রে পুরো ইউআরএলটা আমাদের এখানে সাবমিট করতে হবে। আর যদি আমরা ডোমেন প্রপার্টির মাধ্যমে না করে ইউআরএল প্রিফিক্সের মাধ্যমে যদি আমাদের সাইট ম্যাপকে ভেরিফাই করি, তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আমাদের যে domain.com এখানে দেওয়াই রয়েছে, এরপর আমরা যা শুধুমাত্র যুক্ত করে দেব sitemap.xml। তাহলে দুই পদ্ধতিতেই আমরা জানলাম কিভাবে সাইট ম্যাপটাকে সাবমিট করতে হবে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সাইট ম্যাপের ভিতরে এটা সাবমিট করার পর অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ইস্যুস দেখি। যেমন একটা শব্দ প্রায় আমরা শুনতে পারি, সেটা হচ্ছে couldn't fetch। হ্যাঁ, এটা আমরা এরকম, এখানে কোনো ওয়ার্নিং নাই, থাকলে আমি হয়তো আপনাদের দেখাতে পারতাম। এখানে যে সাকসেস যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, এই সাকসেস অপশনে আমরা দেখতে পারতাম হয়তো টেম্পোরারি ইস্যুস, couldn't fetch, এই ধরনের শব্দগুলো গুগল কর্তৃক আসলে দেখা যায়।
তো ঘাবড়ানোর কিছু নেই, এই ধরনের শব্দগুলো গুগল তখনই দেখে যখন গুগল সাইটম্যাপের ভিতরে কোনো ইউআরএল বা কোনো পেজ, কোনো ক্যাটাগরিজ বা কোনো গুরুত্বপূর্ণ লিঙ্ক পায় না, তখনই আসলে এই ধরনের শব্দগুলো গুগল বেশি দেখায়। অনেক সময় গুগলের ইন্টারনাল প্রবলেমের কারণে এগুলো দেখা যায়। আপনি সাইটম্যাপটা সাবমিট করার পর 1 থেকে 2 দিন অপেক্ষা করবেন, তারপর দেখবেন যে আপনার সাইটম্যাপটা গুগল সাকসেসফুল ভাবে ইন্ডেক্স করেছে কিনা বা স্ট্যাটাসটা চেঞ্জ হয়েছে কিনা, এটা আপনাদের লক্ষ্য করতে হবে। এর পরবর্তীতে আরেকটা বিষয় রয়েছে, এখানে দেখেন এই যে ইমেজ সাইটম্যাপ, সাইটম্যাপ ডট এক্সএমএল, হ্যাঁ, এইরকম অনেক ধরনের বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি যে পেজ সাইটম্যাপ এটাতে যদি ক্লিক করেন, তাহলে এখানে দেখেন, এখানে যদি আমি যে পেজ সাইটম্যাপে ক্লিক করি, তাহলে এখানে দেখেন ডিসকভার ইউআরএল হচ্ছে 18টা। অর্থাৎ আপনি যে পেজ সাইটম্যাপে গুগল আপনার ওয়েবসাইটের মধ্যে 18টা পেজ পেয়েছে, যেগুলো গুগল ডিসকভার করেছে, এবং এটা সাকসেসফুল ভাবে এটা কি হয়েছে, গুগল সার্চ কনসোলে এটা সাবমিট হয়েছে। আপনি চাইলে, আপনার যদি মনে হয় যে কখন যে আপনার যে এই সাইটম্যাপটা রয়েছে, সাইটম্যাপটা আপডেট করার প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপডেট করবেন, এটা অনেক একটা প্রশ্ন। তো অফিসিয়ালি আমরা যখন গুগল সাইটম্যাপে যদি আসি বা সার্চ কনসোলে যে সাইটম্যাপে যাই, তখন কিন্তু আমরা এই যে লিঙ্কগুলো রয়েছে, এই লিঙ্কগুলো ছাড়া আর কিছুই দেখতে পাই না। তো এটা সচরাচর হাইড করা থাকে, গুগল সার্চ কনসোলে এটা হাইড করা থাকে। আপনাকে কি করতে হবে, এই যে ধরা যাক আমি আমার ওয়েবসাইটে এক্সএমএল সাইটম্যাপটা আবার নতুন করে আপডেট করব, তো সেক্ষেত্রে আমি কি করবো, সাইটম্যাপ ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে কোনো একটা গিয়ার আইকন রয়েছে, গিয়ার আইকনে ক্লিক করলে দেখেন এই যে রিমুভ সাইটম্যাপ নামে একটা অপশন রয়েছে। তো রিমুভ সাইটম্যাপে যদি আপনারা ক্লিক করেন, তো সেক্ষেত্রে এই সাইটম্যাপটা গুগল সার্চ কনসোল থেকে রিমুভ হয়ে যাবে। দেন আপনি নতুন যে সাইটম্যাপটা ক্রিয়েট করবেন, সেটা আপনি আবার সাবমিট করার সুযোগ পাচ্ছেন। এখানে একটা কথা বলা রাখা ভালো, সেটা হচ্ছে এখানে এই যে সাইটম্যাপগুলো আপনি যে সাবমিট করলেন, এগুলো এই যে এখানে যদি আপনি দেখেন সি ইন্ডেক্স কভারেজ, যদি আপনি এখানে যদি ক্লিক করেন, বা এই যে দেখেন এই যে সি ইন্ডেক্স কভারেজ, এখানে 18টা পেজ আমার সাবমিট করা হয়েছিল, এটা যদি আমি সি ইন্ডেক্স কভারেজ দেই, তাহলে দেখেন আমাদের ওই যে আবার কভারেজ এরিয়াতে নিয়ে যাবে। তো কভারেজ এরিয়াটা কি, এটা বিষয়ে যদি আপনারা না জানেন বা এই ভিডিও যদি প্রথম থেকে থাকেন, তাহলে আমি এই নিয়ে সাইটম্যাপ নিয়ে আমি আরো গুগল সার্চ কনসোল নিয়ে আমি আরো 3টা ভিডিও আপলোড করেছি। আমি আপনাদেরকে বলবো সেই আগে 3টা ভিডিও দেখে আসুন, আদারওয়াইজ কিন্তু আপনি কিছুই বুঝবেন না যে গুগল সার্চ কনসোলের কভারেজ ইস্যুটা কি বা কভারেজটা কিভাবে কাজ করে, এটা কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে গুগল সার্চ কনসোলের যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আমাদের রয়েছে, গুগল সার্চ কনসোলের যে কালারগুলো কি কি, এরর কি কি, ভ্যালিড ওয়ার্নিংগুলো কি কি, এক্সক্লুড কি কি, এগুলো নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করে এসেছি। সো আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আমরা গুগল সাইট ম্যাপের ডিসকভার ইউআরএল গুলো সম্পর্কে বুঝতে পারলাম, যে যখন আমরা কোনো সাইট ম্যাপ সাবমিট করব, তখন সেই সাইট ম্যাপের ভিতরে সেই যতগুলো ইউআরএল থাকবে, সেগুলো হচ্ছে ডিসকভার ইউআরএল। সি ইন্ডেক্স কভারেজ যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমার এই যেগুলো আমি সাবমিট করলাম, সেগুলোর ভিতরে কতগুলো ইন্ডেক্স করেছে গুগল, সেটার ডাটাটা আমরা পাবো হচ্ছে কিসের মাধ্যমে, এই সি ইন্ডেক্স কভারেজের মাধ্যমে। এবং আমি যদি এখান থেকে যদি কোনো সাইটম্যাপ ডিলিট করে পুনরায় সাবমিট করতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে এই যে আমার এই যে সাইটম্যাপ রয়েছে, সাইটম্যাপের ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে গিয়ার যে আইকনটা রয়েছে, গিয়ার আইকনে রিমুভ করে ফেললে আমার সাইটম্যাপটা গুগল সার্চ কনসোল থেকে চলে যাবে। এবার আসি, যদি আপনি কোনো সাইটম্যাপের ভিতরে কোনো একবার এক্সএমএল সাইটম্যাপ আপনি সাবমিট করার পর, আপনার ওয়েবসাইটে ধরা যাক আপনি জানুয়ারি মাসে আপনার ওয়েবসাইটে 30টা পেজ ছিল। এখন আপনি আপনার এই 30টা পেজ এবং 30টা পোস্ট সহ আপনার ওয়েবসাইটের সাইটম্যাপ তৈরি করেছেন। তৈরি করে আপনি কি করেছেন, গুগল সার্চ কনসোলে সাবমিট করেছেন। এখন ফেব্রুয়ারি, মার্চ, আরো 2 মাস অতিক্রম হয়েছে। এই 2 মাস অতিক্রম করার পর আপনার ওয়েবসাইটে আরো আপনি কি করেছেন, 10 থেকে 15টা পোস্ট আপডেট করেছেন। এখন আপনার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, আমার এই 10 থেকে 15টা পোস্ট কি আমার এই সাইটম্যাপের ভিতর রয়েছে কিনা, বা আমার কি নতুন করে আবার এক্সএমএল সাইটম্যাপ সাবমিট করতে হবে কিনা। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে যদি আপনার ওয়েবসাইটে আপনি নতুন কোনো পোস্ট তৈরি করেন এবং সেটা যদি সাইটম্যাপে নাও দেন, তারপরেও কিন্তু গুগল আপনার সেই পোস্টটাকে ইন্ডেক্স করতে পারবে। কিন্তু যদি এক্সএমএল সাইটম্যাপের ভিতরে যদি আপনার ওয়েবসাইটের সাবমিট করে রাখেন, অর্থাৎ আপনার ওয়েবসাইট আপডেট হওয়ার পরে পুনরায় যদি আপনি আপনার এক্সএমএল সাইটম্যাপ তৈরি করে যদি আবার সাবমিট করেন, তো সেক্ষেত্রে গুগলের এক্সএমএল সাইটম্যাপে আপনার গুরুত্বপূর্ণ পেজ এবং পোস্টগুলো চলে আসে। আর এক্সএমএল সাইটম্যাপে বা গুগল সার্চ কনসোলের সাইটম্যাপে যদি আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ পেজগুলো থাকে, এটা কিন্তু একটা র্যাঙ্কিং সিগন্যাল। সো আমরা চেষ্টা করবো সবসময় যখনই আমাদের ওয়েবসাইট আপডেট হয়, সেটা কি করার, গুগল সার্চ কনসোলে নতুন করে সাইটম্যাপ তৈরি করে। এটা এমন না যে আপনি একটা পোস্ট নতুন পাবলিশ করেছেন আবার আপনি এক্সএমএল সাইটম্যাপ দিবেন, বিষয়টা এমন না। আপনি কিছুদিন কাজ করেছেন, আপনার ওয়েবসাইট আপডেট হয়েছে, পোস্টগুলো অবশ্যই ডেফিনেটলি গুগল আপনি সাইটম্যাপে সাবমিট করলেও ইন্ডেক্স করতে পারবে, সাইটম্যাপে না সাবমিট করলেও ইন্ডেক্স করতে পারবে। সো এটার সাথে ইন্ডেক্সের কোনো ইস্যু নাই। বাট তারপরেও গুগলকে সুন্দরভাবে বোঝানোর জন্য আপনার পেজ কোনগুলো, আপনার ক্যাটাগরি কোনগুলো, আপনার পোস্ট কোনগুলো, সেক্ষেত্রে আমরা গুগল সাইটম্যাপটা সাবমিট করি। তো
তো সবসময় আমরা এই কাজটা করে রাখবো। আর শুধুমাত্র robot.txt দিয়ে যদি আপনার কোনো পেজ যদি দেখা যায় যে ব্লক করা রয়েছে, বা আপনি robot.txt দিয়ে আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিনের যেই ক্রলিং যে ব্যাপারটা সেটা আপনি অফ করে রেখেছেন, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি দেখবেন যে সাইটম্যাপ সাবমিট করলেও গুগল কি করছে, এখানে এরর দেখাচ্ছে, গুগলের সঠিকভাবে আপনার ওয়েবসাইটটা কি করতে পারবে না, ইন্ডেক্স করতে পারবে না। এই কারণে আমরা এই যে সাকসেস, এই যে স্ট্যাটাসের এখানে আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের ইস্যু লাইক কোড এন্ড ফ্রেজ, টেম্পোরারি ইন্ডেক্সিং কভারেজ, এরকম বিভিন্ন আমরা ইস্যুগুলো দেখতে পাই। তো সেক্ষেত্রে তখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের সেই ইস্যুটা ক্লিক করে দেখা যায় কেন আসলে এই ইস্যুটা আসছে, এবং সেই ইস্যুটার সাথে সাথে আপনি আপনার ওয়েবসাইটের গুগল সার্চ কনসোলের থেকে আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে robot.txt দিয়ে আপনার ওয়েবসাইটটা কি ব্লক করা রয়েছে কিনা বা ইন্ডেক্সিং অফ করা রয়েছে কিনা। তো সেটা আপনি যদি ইস্যুটা সলভ করেন, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার সাইটম্যাপ এর যেই প্রবলেমটা, সেই প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি আপনারা গুগল সার্চ কনসোলের সাইটম্যাপ সম্পর্কে আপনারা মোটামুটি খুব ভালো একটা ধারণা পেলেন। তারপর যদি সার্চ কনসোলের যদি সাইটম্যাপ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে, আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন আমাদেরকে এবং ভিডিওটি শেয়ার করবেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।